সেদিন আমি বুঝেছিলাম এই শহরে অনেকেই মানুষ দেখে না, দেখে তাদের প্রয়োজন। এরপর বহুজনের নাম শুনেছি, সুবীর, রঞ্জিত, অমল, শ্যামল। কেউ সাহায্য করতে চেয়েছে, কেউ বন্ধুত্ব করতে। আমি সবকিছু বুঝেও কখনো খুব করা হইনি, কারণ এই শহরে একটা মেয়েদের বাঁচতে হলে অনেক হিসেব করে চলতে হয়। এইবার নতুন কাজ পেলাম, এক একা ছেলের বাসায়। নাম অর্জুননাথ, বয়স ২৪, বাসসিটিতে পড়ে, বাবা মা কলকাতায়। সে এখানে একা থাকে। প্রথম দিন দরজা খুলে আমায় দেখে একটু থমকে গেল। মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে বলল, আপা বলবো না তো, আপনাকে বেশ স্মার্ট লাগছে। আমি একটু হেসে মাথা নিচু করে বললাম, দাদা কাজের জন্য এসেছি, নাম লতা। ছেলেটার চোখে এক ধরনের কৌতূহল ছিল, তবে সেই কৌতূহলের ভেতরে আবার একটা ভদ্রতা মেশানো। এমন চাহনি আগেও দেখেছি, কিন্তু ওর চোখে একটা বেখেয়ালি কোমলতা ছিল। ঘরদোর ঘুরিয়ে দেখালো, কিচেন, ডাইনিং, বেডরুম সবই বেশ গোছানো। তবুও কোথাও যেন একা থাকার ছাপ লেগে আছে। সপ্তাহে ৪ দিন এলেই হবে বলল সে। আপনি ভালো রান্না করেন তো? আমি মাথা নেড়ে বললাম, চেষ্টা করি দাদা। সে বলল, ভালো করলে বকশিস থাকবে। আমি ঘর মোছা শুরু করলাম। কাজ করতে করতে বুঝতে পারছিলাম ছেলেটা কাছাকাছি ঘোরাফেরা করছে। হঠাৎ জিজ্ঞেস করল, আপনি গ্রামের মেয়ে? আমি বললাম, হ্যাঁ দাদা, নদিয়া জেলা। জামাই আলাদা থাকে, এখন ছেলেকে নিয়েই ভাবি। সে চুপ করে গেল। তারপর হঠাৎ বলল, আপনাকে দেখলে মনে হয় আপনি খুব শক্ত মেয়ে। আমি হেসে বললাম না কিছু, শুধু চোখ নামালাম। ভেতরে কেমন যেন হালকা কাঁপুনি উঠল। এই শহর, এই ফ্ল্যাট আর এই একলা দুপুর সব মিলিয়ে মনে হচ্ছিল কিছু একটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি তো এমনিতেই চুপ করে থাকি না, তবে কারো চোখে যদি নিজেকে নতুনভাবে দেখি একটু থেমে যাই। চা বানাতে যেতেই পেছন থেকে অর্জুন বলল, এক কাপ আমাকেও করবেন? আমি বললাম, কাজের লোকে চা তো আর মালিকেরা খায় না। সে হেসে বলল, আপনি কাজের লোক না, আপনি অনেক আলাদা। চা বানাতে বানাতে মনে হচ্ছিল অনেকদিন পর কেউ যেন ভেতরের মানুষটাকে ডেকেছে।